আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না, আপনারা সকলে মিলে এমন ব্যবহার শুরু করেছেন যেন আমি একটা বিশাল অন্যায় করে ফেলেছি। এত একটা ঘটনা শাশুড়ি গায়ে আগে কোনোদিন ঘটেছে? কোথায় আমাকে একটু সাহস দিবেন তারা? সবাই মুখ ভার করে বসে আছে। আরে বাপু, ঘটনাটা যে তুমি বিশাল ঘটাইছো সেটাতে অস্বীকার করতেছি না। এত বড় ঘটনা হজম করা নিয়ে ভয় পাচ্ছি না না রুই, কামটা তুমি ঠিক করো। তুই সুযোগ পাইলা আর আস্তে একটা হোন্ডা গাড়ি চুরি করে নিয়ে আসবে। মালিক জানলে কি তোমাকে ছেড়ে দিবিনি? ওনা হুলস্থুল লাগাই দিবিনি। সমস্যাটা কি জানেন কাকা, আপনার নজরটা না বড় হলো না, এই জন্য তো এইসব জোয়ান তাগড়া চ্যাংড়ারা গিয়ে মন্ডলে দাদন খাটে। লম্বা লম্বা কথা তো কইছ রিতন, এই মালটা হজম করবে কেবা কইরা? তোমার জন্য সারাগার মানুষ যদি বিপদে পড়ে তখন? আমার মনে হয় কি জানো, তক্কাতক্কি না করে মাল খান কেবা করে হজম করা যায় সেই চিন্তা করা। হজম করবে, ধরে নিয়ে যায় বসান দিবিনি তালিকা। আরে ভাই, হজম হয়ে গেলে পুলিশের পাবেনি কেবা করে। আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুই হুন্ডা খানা চালাই নিয়ে এসেছিস। যা যা যা, কাকলি গিয়ে জিজ্ঞেস করে যা, তার তো পিছনে নিয়ে আসলে। গায়ের মানুষের একই ব্যবহার একটু চিন্তা করে দেখো তো রঞ্জু ভাই। এত বড় একটা কাম করে নিয়ে আসার পর আমি তো মনে করেছি রুইতনের গলা সবাই ফুলের মালা পরাই দিবে, তা না উল্টা বিছের বসাইছে। না, বিষের মনে বসায় না, একটু জিজ্ঞাসাবাদ করতেছে। এর মধ্যে আবার জিজ্ঞাসাবাদ করার কি আছে? গায়ের মানুষ কি সব দারোগা হয়ে গেছে? কেউ অন্যেরা যে এত কিছু চুরি করে আনতেছে সেটা তো কেউ খবর রাখে না। হুন্ডা নিয়ে এত মাথা ব্যথা কিসের সকলের? গায়ে পয়লা তো, এর আগে তো এত বড় যন্ত্র কেউ এই গায়ে চুরি করা দেখে নাই। আসলে কথা তো সিরা না, বুঝেছো? হিংসে হচ্ছে হিংসে। আমরা এত বড় একটা কাম করিয়ে আনিছি, সেজন্য সকলের হিংসে হচ্ছে। হবের পারে, তোমার কথা ঠিক হবের পারে। মানুষের মনের গতি বোঝা বড় কঠিন রে ভাই। তা তোমার কাছে তো একটা কথা কবে আইছিলাম, তা তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে ক্ষতি পারবো না। আরে বাবা, এত অধৈর্য হয় না তো। আরে রুইতনের হুন্ডার ঝামেলাটা তো মিটুক, তারপর পুরো ঠাকুরকে ধরবে না। আর তোমার কাম করে দিব, কথা দিচ্ছি তো। ঠাকুরের কাছে আর যাওয়া লাগবে না কাকুলি, ঘটনা মেলা দূর গড়ায় গেছে কাকুলি। তোমাকে হুন্ডার লাইটটা যদি আর 2 মিনিট পরে দেখা যেত, তাহলে পরে আমাকে তোমরা আর পাতে না। এতক্ষণ জানাজা নামাজ পড়া শেষ হয়ে যেত। এসব কি কথা কইছো? কি ঘটেছে? সে কথা কওয়ার জন্যই তো তোমার কাছে আইছিলাম কাকুলি। তোমরা তো ব্যস্ত মানুষ, আর যাই। বসো তো রঞ্জু ভাই। আচ্ছা ক দেখি, তোমার কথাটাই ক। আমি আগে শুনে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। কত দেখি। আচ্ছা রুইতন, তুমি কত, তুমি এই হোন্ডা গাড়ি জ্ঞান নিয়ে কি চিন্তা করতেছো? এইসব জিনিস কি চিন্তা করে হয় নাকি কাকা? আর আমরা কি আপনার ওই দস্যু বনহুরে দলের সদস্য নাকি? কথা অবশ্য তুমি ঠিকই কইছো। আরে চুরি কাম তো দস্যু বনহুরের মতন চিঠি দিয়ে করা সম্ভব নয়। দেখেন, তুমি এই হোন্ডা গাড়ি খান হজম করার কি করলে সেই কথা কও। এই চিন্তা করার সময় পেলাম করে? আসার পর থেকে আপনারা জিরাম আমাকে সকলে মিলে জেরা করা শুরু করেছেন, তাতে মনে হচ্ছে আমি বিশাল অন্যায় করে ফেলাইছি। অন্যায়ের কথা কেউ কইনি তো রইতো, কথা হচ্ছে যে এই জিনিসটা হজম করা নিয়ে। আরে ভাই, হজম হওয়া নিয়ে এত অস্থির আর কিছু নাই। 327 ভোটে সারি সুরি গাও, ট্যাবলেটের মতো একখান করে নাট বল্টু যদি সবাই মুখি দেয়, তালিবারে এরকম হুন্ডা কত হজম হয়ে যাবে নি? হয় হজম হবি না, উল্টো পুলিশের বাড়ি নাট বল্টু সব ঢিলে হয়ে যাবে, সেই চিন্তা করবি। এতদিনে এসে পুলিশের বাড়ি ভয় দেখাচ্ছ তুই না? এই গায়ের কিটা পুলিশের বাড়ি খাইনি, তাই বলে কাম কাজ সব বন্ধ করে থাকা লাগবি না? এত বড় একটা কাম করে আসলাম, আস্তে আস্তে কাকলি করছিল যে তোমার গায়ে সবাই ফুলের মালা দেবে। হাত করে তো ফুলের মালা, সবাই দারোগা হয়ে গেছে। আরে বাবা, বাদ দাও তো তক্কাতক্কি। যা হয়েছে ভালোই হয়েছে। এখন চিন্তা করো মাল খান হজম করবে একেবা করে। হোন্ডা গাড়ি খান তোমার বাড়িতে নিয়ে যাও। এদিক বৌমা ক্লিয়ে আবার একখান ঝামেলা বাজার হইলো। এই রুতন তো মেলা উন্নতি করে ফেলাইছে রে, হুন্ডা পর্যন্ত চালান শিখে গেছে। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। হুন্ডা চালানো শিখেছে তো কি হয়েছে? সে কি দারোগা পুলিশ হয়ে গেছে? আরে হুন্ডা হচ্ছে 2 চাকার একটা গাড়ি, চালাবারই পারে। হ্যাঁ, তুমি এমন ভাবে করছো যে তোমার কাছে কোনো ব্যাপারই না। আরে হুন্ডা চালানো কোনো ব্যাপার হলে? হ্যাঁ, মনে করছো ভুলে গেছি। ওই যে সাইকেল চালা শিখবার গিয়া জাপান ডাক্তারের সাইকেল নিয়ে যে ভাঙায় পড়ে পা মস্কাইছিল, মনে করছো আমি এখন ভুলে গেছি না? তুই হুন্ডা চালানোর সঙ্গে সাইকেল চালানোর তুলনা করিস? শোন, হুন্ডা হচ্ছে গিয়ে খাটো, চাক্কাও মোটা, মাটির পা নাগাল পাওয়া যায়। আর সাইকেলতে পড়ে গেছিলাম, পা মাটির নাগাল না পাওয়ায়। তাছাড়া জাপান ডাক্তারের সাইকেলের সুবিধা ছিল না। হ্যাঁ, নাচতে না জানলে অবাই কয়।
ইসিরে, যদি রুইতেনের মতো একটু হুন্ডা চালাবার পারতাম। এত হাউ তাসের কি আছে? যা রুতুনের কাছে যা, হুন্ডা চালানো ট্রেনিং নে। গুলাম, তুই ভালো কথা মনে করে দিছিস আমারে। আমার তো এটা মাথায় আসে নাই। যাই কি এখনই যাবো? রুইতন দোস্ত, আচ্ছা তুই হুন্ডা চালানো শিখলু কবে? ওই কবে শিখেছি সেটা কি আবার দিন তারিখ দিয়ে ঠিক করা লাগবে? আরে এটা এমন কি ইম্পর্টেন্ট বিষয় যে মনে রাখা লাগবে? না দোস্ত, দোস্ত তোরে একখান কথা জিজ্ঞে বেড়াচ্ছিলেন। কেবা করে হুন্ডা খান মারলাম সেই কথা জিগাবো তো? সেটা তো কওয়া যাবে না। এটা ব্যবসার টেকনিক, টেকনিকটা গোপন রাখা লাগে, বুঝছিস? না দোস্ত, তোর হুন্ডা মারার বিষয়ে জিজ্ঞেস করতেছি না। তাহলে কি? না মানে করছিলাম কি, হুন্ডা চালান শিখতে কদিন লাগে? শিখবার চাইস না? না দোস্ত, একটু শখ ছিল আর কি। আর শিখবো, অসুবিধা কি? হুন্ডা খানেই তো চালাইবার শিখতে চাচ্ছ। কোনো তোদের হুন্ডা চালানো শিখে লাভ কি? তোদের তো নজরেই উঁচু না। সাহেব মন্ডলের কাম ছাড়া তো আর কিছু করবার চাইস না। দোস্ত আগে শিখি তো, তারপর দেখা যাবে কি করবো। দে একটু শরীরে বসতো তুমি। এটার উপরে হ্যাঁ দেই, পারিস কি? এ রাখ 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 রাখ। কি করতেছিস? তোর তাকে প্যান্ট পরা শেখা লাগবে। কিছু লাগবি না। এখন কাঁচা মেরে হুন্ডা চালাবি নাকি তুই? হুন্ডা খানে বাণিজ্য নষ্ট করবি? দেখে দেখে সর, দেখাচ্ছি। এই হুন্ডা খান আছে তো, এরকম করে ধরেছিস, সাহায্য করে দিবি, বুঝছিস? সেটা তোমার প্যান্ট পাওয়া লাগবি। হ্যাঁ, তারপরেই তো করছি। তারপরে কি করবে, করে চাপ দেবে না? একদিনে সব শিখবেন চা না, পরে শেখাবানি। সময় পাইলে একটু রুইতনের বাড়ির উপর হার যান। কে রুইতনের আবার কি হলো কাকুলি? তুমি কি আবার মলম মারিছে নাকি বিলাট পিসে বাড়িছে? হ্যাঁ, না কিছু হয় নাই। তালি পরে বাড়ির উপর যাবের করছো কে? আমার চশমাটা তো ফেরত দিছে, ভিজিট দিতে রাজি হয়েছে নাকি? হ্যাঁ, ছোট লোকের মতো তো ভিজিট ভিজিট করে গলা শুকান কে? আশ্চর্য ব্যাপার, আমি ছোট লোক হয়ে গেলে আমার তোমরা সবাই বড় লোক, তাই না? এরকম সিংসে মেরে কথা কও কে? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কি জন্য যাবের করছে সেটা কও। যান একটা হোন্ডা দেখে আসেন। এক চশমা চোখে দিয়ে তো নিজেকে অনেক বড় সাহেব মনে করেন। রুইতন যে হোন্ডা চালাবে পারে সেটা তো মনে করেন আপনি জানেন না। চুরি করে মোটরসাইকেল হুন্ডা নিয়ে ফুটিনি মারাচ্ছে। मेरा जूता है जापानी, ये हुंडा है जापानी, सर पे लाल टोपी रोपी सर আমি पे তোমার সাথে যাওয়ার জন্য কিন্তু তুমি এত বড় একটা কাম করবে পারিছো। তো সেটা কি আমি একবার অস্বীকার করেছি? তুমি কবে পারবে? তাহলে এখন বুঝিছো তো আমরা দুজন একসাথে থাকলে জীবনে কত উন্নতি হবে। আমরা দুজন তো একসঙ্গেই আছি। চলো আমার কেমন একটু হুন্ডের পিছনে নিয়ে গায়ের মধ্যে ঘুরে আসবি। সেটার কি আর কোনো দরকার আছে কাউ কাকুলি? সকলে তো এমনি জানিয়ে গেছে যে তুমি আমার হুন্ডার পিছনে বসে আসছো, তাই না? তা জানো আমি হুন্ডের পিছনে বসে শেফালির সামনে দিয়ে ঘুরে ওকে একটু দেখা বেসছি। খুব তো জাপান ডাক্তারের চশমা নিয়ে গৌরব দেখাইছি। না না, আমি করছিলাম ওই যে হুন্ডা মাইরে নিয়ে আসার জন্য ওই গায়ের লোক এমনিতে সালিশ বসাইছিল। তারপরে এখন যদি আমরা আবার এরকম ঘোরাঘুরি করি তাহলে পরে সবার চক্ষুশূল হয়ে যাবে না? চক্ষুশূল আর কি আছে? কেউ যদি পারে যে আরো বড় কিছু চুরি করে আনু, সে করেছে কিনা? চলো তো চলো চলো। একটা খবর শুনলাম, খুব ভালো করে খোঁজ খবর নেওয়া লাগবে। কি খবর শুনেছেন মন্ডল সাহেব? সারিশ্বরী গায়ের কিটা জানি হোন্ডা মারি আনিছে, ভালো করে খোঁজ খবর নিবি। তাই নাকি? কেন শেফালি রুইতনের চোখের চশমাটা দেখতো? তোর জাপান ডাক্তার এসছে ভালো না?
চশমার ভালো মন্দ আমি কেবা করে বুঝবো? আমি কি আর চশমা চোখে দিয়ে বেড়াই? বুঝবো না কে? তুই না জাপান ডাক্তারের বড় হেতাকাঙ্ক্ষী হয়ে রুইতনের চোখ থেকে চশমাটা কাইড়ে নিয়ে আসলো। চশমাটা তো জাপান ডাক্তারেরই ছিল, তাই নিয়ে? হায়, তা ঠিক। তো রুইতনের চশমার দাম দিয়ে তোর ওই জাপান ডাক্তারের গোটা 10 তো চশমা কেনাই যাবে। তো কথাটা তো জাপান ডাক্তারের কয়। আরে কি ফালতু কথা করছে মেয়েটার সঙ্গে? জাপান ডাক্তারের জমি জিরাত বিক্রি করলে এই দূর তো জমি জিরে তিনি। আসো চলে আসো। হুন্ডা খান নিয়ে আসলে কি করবে কিছু ভাবিস রুইতন? যাই দু চার দিন এমনি কি বাপ, তোমাকে নিয়ে একটু ঘোরাফেরা করি, শেফালির বুকে একটু গ্যাস্ট্রিক বাইরে যাক, তাই না? আমার তো মনে হয় হোন্ডা খান তুমি সারা জীবনে মনের মধ্যেই রেখে দাও, কিন্তু সেটা তো আর সম্ভব না। আচ্ছা সত্যি সত্যি যদি হোন্ডার মালিক খবর পাওয়া যায় তাহলে কি হবি নি? আরে দূর, খোঁজ পাওয়ার আগে গায়েব করে ফেলা দেবো না, তুমি কোনো চিন্তা করো না তো। একটা কাজ করবে ভেবে, তুমি তাহলে এখন চলে যাও, তাই না? আচ্ছা রাইতে হোন্ডা খানকে ঘরে তুলে রাখতে? ঘরে তুলে রাখতে দেন, আমাকে শাড়ি শুড়ি গায়ের তো এই সুবিধা, লাখ টাকার জিনিস ফেলায় রাখলেও কেউ ধরবে না। আমার মনের মধ্যে তাও কেমন জানি থাকে, এর আগে কখনো গায়ের মধ্যে এত দামি জিনিস তো কেউ নিয়ে আসে নাই। গায়ের মানুষের উপর বিশ্বাস রাখা লাগে। তুমি তাহলে তোমাকে একটু আগায় দিয়েছি, তাই না? আমাকে আবার আগায় দেওয়া লাগবে কি জন্য? আমাদের এই শাড়ি শুড়ি গায়ে রাত দুপুরে ঘুরে বেড়ালেও কোনো ভয় নেই। না তুমি না কইলে গায়ে কালির খুব আনাগোনা হয়েছে। আমার কাছে কালি আসবি, সাহস পাবি না। সেটা অবশ্য ঠিক, তোমার সাহস মেলা সাহস, তাহলে যাও না। হ্যাঁ আমি এখন যাই। জি ম্যাডাম, কি বললেন? ফোনে টাকা পাঠাবেন? আরে না না, কি দরকার? জি, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। বাহ বাহ বাহ, শুনে আমার খুব ভালো লাগলো ম্যাডাম। হয়েছে কি ম্যাডাম, গায়ের মানুষ তো এটা কথা কইবারও পারে না, কথা শুনবারও পারে না। জি জি ম্যাডাম, জি জি। হ্যাঁ কি করলেন ম্যাডাম? চুরি করি কি জন্য? হ্যাঁ চুরি করবো না, এটা তো আমার পেশা। কবে থেকে চুরি করি? ভালো কথা কয়েছেন তো, এটা তো কোনোদিন চিন্তা করে দেখিনি। কারণ চিন্তা করিনি কবে থেকে চুরি করি। এই তুই কোনে গেছিল? গুরু দেশ এখান পর্যন্ত জানে না, চিন্তা হয় না? তোকে না কয়ে গেছে একটা জরুরি কামে যাচ্ছি, এত চিন্তার কি আছে? এই এই সত্যি করে কোনে গেছিলি? কে বলালাম, এখনই জিজ্ঞেস করে রাখবি? এই তোর কাছে আমি কোনো কিছু গোপন করেছি? এ গুরুদাস, বৌদির খবর কি রে? নিজের বাড়ির পর আসিস জন্য খবর নিচ্ছু, একবার তো দেখতে গেল না। ওইসব ঠাকুর দেবতার কাছে যাতে আমার ভয় করে। এমনিতেই পুজোর সময় ওই পাঠানবার যে ভুল করে ফেলাইছি। হে বৌদি নাকি ঠাকুরের পর্যন্ত ধুয়ে দিছে। এই তুই বেশি খেলে গেছিলি নাকি? হয় গেছিলাম, ওই সাধন খুড়ো জংশন কাকা মগজ আসাকে সে কথা কয়ে আসছি। মন্ডল রুইতনের হোন্ডার খবর পাওয়া গেছে, তা হোন্ডা নিয়ে যাবারও পাইছে। এবার বুঝো। এটা তুমি কি করলে রুইতন? ব্যবহারটা তুমি ভালো করলে না। হুন্ডা ঠিক মতো চালানো না শিখে তুমি প্যাসেঞ্জার পিছনে তুলছে কিসের জন্য? কি জন্য কাম করলে তুমি রুইতন? কথা কেন তো ভুল কইলে, প্যাসেঞ্জার না কন্ট্রাক্টর। আর হুন্ডা ভালো করে চালানো শিখিনি, তোমার কিটা করলো? না শিখলি অক নিয়ে শহর থেকে নিয়ে আসলাম কে বাকরে। ও তার মানে তুমি ইচ্ছে করে মোটর সাইকেল আমার গার পড়তে তুলে দিতে চাও নাকি? আমার জীবনটা কাড়ি নিবে চাও? ঠিক ধরিছাও। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। তোমাকে আমি চিকিৎসা করলাম, সেটা ভিজিট পর্যন্ত এখন দিলে না, অথচ আজ তুমি আমার জীবন কাহিনী বের চাচ্ছাও। এ কিরকম প্রতিদান মানুষের? আমাকে মান সম্মানের কোনো কথা নাই নাকি? কি মনে করো তুমি? ডাক্তার সত্যি সত্যি একটু বেশি বুঝো। তোমাকে মারবার চাইলে তুমি এনে খারায় আমার সঙ্গে কথা কইবার পারতে। কাকলি একটু দুষ্টুমি করে কলো যে তোমার একটু ভয় দেখানোর জন্য, তাই একটু হ্যান্ডেলটা ঘুরে দিলাম, তুমি লাভ দিয়ে বাইরে চলে গেলে, ঠ্যাংখান তো ভাঙিয়ে যেত। আশ্চর্য ব্যাপার, কাকুলি আমাকে ভয় দেখাবার কয় কিসের জন্য? আমি কি অন্যায় করেছি? আমি নিজেই পায়ে হাইটে এসে এরকম সারি সুরি গ্রামের মানুষের চিকিৎসা করে দেই। আমার কি মান সম্মান বলে কোনো কথা নাই? শোনেন ডাক্তার সাহেব,
আপনার একটা জিনিস দেখানোর জন্য আসলে থামানো হয়েছে। একটা হুন্ডা চুরি করে নিয়ে আইছাও, সেটা আবার দেখাইনের কি আছে? আপনি তো বেশি কথা কোন কি জন্য? হোন্ডা দেখাবার চাইছে কিটা আপনাকে? হ্যাঁ স্যার, রুইতনের চোখের চশমাটা দেখেন তো, আন্দাজ করবে পারেন এটার দাম কত হইবার পারে? আমি কেবা করে কব? আমি কি চশমার ব্যবসা করি নাকি? হ্যাঁ, আপনারা চশমা চোখে দিয়ে বড় সাহেবিগিরি দেখান, এখন চশমার দাম কইবার পারেন না কি জন্য? দেখো কাকুলি, আমি চশমা চোখে দেই বলেই যে আমার দাম জানা লাগবে তা তো কিছু না। আর চশমা তো আমি নিজে কিনে চোখে দেই না। কি করলে ডাক্তার? তাহলে তুমিও কি আমাদের মতো ব্যবসা করো নাকি? এই সাবধান রুইতন, মুখ সামাল করে কথা কয় কিন্তু। এই জাপান কিন্তু পরিশ্রম করে খাই, বুঝছাও? বাহ, খুব সুন্দর, হাততালি। হয় আমরা বলতে পরিশ্রম করে খাই না, হিসাব করলে দেখা যাবে আপনার সাথে আমাদেরই বেশি পরিশ্রম খাইবে। খালি পরিশ্রম করলি পরে হয় না, হালাল রুজি বলে একটা কথা আছে, বুঝছাও? সি, কার সাথে আমি কথা করছি? হয় 2 টাকার ট্যাবলেট 20 টাকা না, খুব হালাল রুজি। মেলা কিছু খবর পাইতাম, কিছুই কইলাম না, গেলাম। কি ব্যাপার রঞ্জু ভাই, আমাকে তোর বাতাসা দিলেন না? থাক, আমাকে বাতাসের খাওয়া লাগবি না। আমরা যদি আবার 20-30 মিশিয়ে দিই বাতাসের মধ্যে, বিষ মাখানো হলে বিলেটে তো মরে যেত, তাই না? হ্যাঁ সেটাই। শিবালি, শিবালি, এক গ্লাস পানি খাও তো শিবালি। কি ব্যাপার ডাক্তার সাহেব, মনে হচ্ছে খুব হয়রান হয়ে আসলেন। এই গ্রামে তো মনে হয় মান সম্মানে ডাক্তারি করা যাবে না। কি দা আপনাকে অসম্মান করলো, আর ঘটনাটা কি? আগে সুস্থি হয় নাই, তারপরে করছি। এই নেন। সে বলে পানিটা একটু পরে খাক। ডাক্তার সাহেব আমাদের বাড়ির উপর আইছে, দুখান বাতাসা খাক, তারপর পানি খাক। হ্যাঁ, বাতাসা খান। খান। সত্যি সত্যি কি তোমরা বিয়ে করে ফেলাইছো কাকুলি? কি যে কও, আমরা বিয়ে করলে সেটা আবার গোপন করার কি আছে? একবেলা খাবার না পারি 2 সের জিলেপি এনে তো বিলাবার পারবো নাকি কও? কিন্তু মা কালী যে কইলো, মা কালীর কোনো কথাই তো মিথ্যে হচ্ছে না। আমার মনে হয় বাসন্তী বৈদ্যর উপর থেকে মা কালী বিদায় নিছে, সেজন্য তার কথা সত্যি হচ্ছে না। মা কালী যদি বিদেয়ী হতো, তারে কি সে ঠাকুরপুর উপর রাগ হতো? তুমি আসার আগেও সে ঠাকুরপুর উপর রাগ হয়ে দূর হয়ে যাবার করছিল। সেজন্য কি তোমরা বাসন্তী বৌদের কথা বিশ্বাস করে সত্যি সত্যি আমাকে দুজনের স্বামী স্ত্রী বানাই দিবে? তুমি যে রুইতনেক পছন্দ করো, বিয়ে করবে চাও, সেটা তো মিথ্যে না, তাই না? আরে বাবা, সে কথা তো অস্বীকার করতেছি না। আর তাছাড়া রুইতনের সাথে বিয়ে হলে তো সবচেয়ে আমিই খুশি হইতাম। কি জানি রে ভাই, তোমার কার মনের মধ্যে কি আছে, কিটা জানি। বাতাসা গেলে খুব ভালো, হ্যাঁ কড়া মিষ্টি ভাই। রঞ্জু ভাই, হ্যাঁ একখান তো বাতাসা খাইলাম। হ্যাঁ, খাও আর। এখানে আর খাবো না, ধরো। না না, খাও না তুমি, না, মাত্র বাতাসা রে ভাই, খাও রে ভাই। আমি তো ভাই একখান খাইলাম, এখান তুমি খাও, ধরো। আরে তোমার নাম করে আনিছি রে ভাই, খুব আদর করে আনিছি, খাও, কিছু হবে ও ভাই, কড়া মিষ্টি আমি খাইবার পাচ্ছি না, তাহলে আবার ঝাল খাওয়া লাগবে না। তুমি খাও তো। গোপালের দোকান থেকে বিশেষ অর্ডার দিয়ে আনিছি, তুমি খাও রে ভাই, খাও না। রাখো আরে ভাই না। খাও না রে ভাই। হ্যাঁ? বাতাসা খানা আমাকে দেন, আমি নাও। খেয়ে ফেলাই। এই, তুমি খাবি কি যে? তুমি যদি খাতে, তাহলে আমার দেওয়া বাতাসা কি বিলে খাতো নাকি? তোরা দুইজন যদি বিয়ে করিসই, সেটা গোপন করার কি দরকার ছিল রে রুইতন? নাকি তোর কাছে কি গোস্ত পোলোয়া খাইতে চাইতো কেউ? তুমি তো তোমার বোর সব কথা বিশ্বাস করেছ ওদেরই। অবিশ্বাস করি কেবা করে ক? এই পর্যন্ত যতগুলো কথা সে কইছে তার সবগুলো সত্য প্রমাণ হয়েছে। সে তোকারে বৌদি হলি কি হবি, তার উপর তো মা কালীর ভর হয়েছে। মা কালীর ভর হলি তাতে কি? মা কালী কি আমাকে বিয়ে বরযাত্রী হয়েছিল? তার মানে তুই কবের শাশু, তোকারে বিয়ে হয় নাই? খবর চাচ্ছে কি জন্য? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে আমাদের মধ্যে বিয়ে হয়নি। তোমার গোপনে একটা কথা কই, কি? আমার সঙ্গে কাকলির বিয়ে হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতেছি না। এ কি কইস রে রুইতন? তাহলে ঘরের বউর মতো ওরে হোন্ডার পিছনে চড়াই নিয়ে গ্রামের মধ্যে পজিশন দিয়ে বেড়াচ্ছু? হ্যাঁ, হুন্ডার পিছনে উঠলে তাকে বিয়ে করা লাগবে। আর তুমি যদি আমার হুন্ডার পিছনে উঠতে চাও তো তোমাকে বিয়ে করা লাগবে। আচ্ছা, কি করছিস? তা হুন্ডা যে চুরি করেছি সেটা দুজন মিলেই করেছি। এই হুন্ডার মধ্যে কাকলির ভাগ আছে। আমি কাকলি হুন্ডা চালাতে পারি না, তাই পিছনে ওঠে আমি নিয়ে ঘুরে বেড়াই। গুলাম, এই রুইতন আমারে কথা দিছে, ও আমারে হুন্ডা চালান শিখাবি। তাই নাকি? তো হুন্ডা চালানো শিখে তুই কি করবো? তুই ওকে হুন্ডা মারার ব্যবসা শুরু করবো? আরে শিখি তো আগে, কত কামে লাগবি। এই ধরে আমি বিদেশ গেলাম, বিদেশ গেলে হুন্ডা চালাতে হবি না?
রুইতন তো হুন্ডা চালানো শিখবে ঠিক আছে, কিন্তু তার এই হুন্ডা কয়দিন থাকে সেটাই চিন্তার বিষয়। কে তুই কি মনে হুন্ডার মালিক টের পাবি? পুলিশে হুন্ডা নিয়ে যাবি? না না, মালিক বা পুলিশের চিন্তা করতেছি না, আমি ভাবতেছি সাহেব মন্ডলের কথা। তোমার বারবার করে আমি না করলাম, মা কালী টালি একের কাছে যাওয়ার দরকার নেই। আর মাঝখান থেকে কিরম একটা প্যাঁচ বাজি গেল কদিনই। কিসের প্যাঁচ বাঁধিছে? বাসুদেবীতে কলার মানুষ বিশ্বাস করলো? তুমি কলেই যাবে, সারা গায়ের মানুষ তাক মা কালী বলে মানে, সে যেটা বলে সেটাই নাকি সত্যি হয়। আমি তো চাই কথাটা সত্যি হোক, খালি তো চাই না, সবসময় স্বপ্নও দেখি। এটা কি খাচ্ছ তুমি? এখন আমাদের জীবনের একটা উন্নতির সময়, এই সময় এইসব কথা মাথায় নিয়ে মাথা খারাপ করলে চলবি? গায়ের মধ্যে কিরম একটা কাণ্ড ঘটে গেল কত। মানে মা কালীর কথাই তো সবাই বিশ্বাস করবি না, তাই না? বিশ্বাস করুক, অসুবিধা কি? আর তুমি বা কি জন্য এই কথা শুনে এত অস্থির হচ্ছ? কেন, তুমি কি চাও না আমরা দুজন বিয়ে করি? মন্ডল সাহেব, করছিলাম যে ভালো দেখে একটা রেডিও কিনে আনা লাগে, কস্তুরীর গান শোনা লাগবে না? আগে রেডিওতে চান্স পায়নি, রেডিও কিনতে কয় টাকা লাগে রে? পাইলিক কি কথা করছেন আপনি? আপনি ধরে এলেন কস্তুরী রেডিওত গান করছে, আর টেলিভিশনের ব্যাপারটা এখনো শিওর দিবার পারতেছি রে। শিল্পী জহুরুল ভাইয়ের সাথে দেখা না হওয়া পর্যন্ত। তোর এই শিল্পী জহুরুল ভাইয়ের তো খালি গল্পই শুনতেছি, দেখবার তো আর পারতেছি না। একটু সবুর করেন মন্ডল সাহেব। আচ্ছা, ভালো কথা মনে করেছেন। আচ্ছা, এই সারিসুরি গাঁও থেকে আপনার হুন্ডাটা তো আর আসতেছে না? সেই কথাই তো চিন্তা করতেছি রে মান্নান। এক পাক যে খোঁজ নেব নাকি? যাবো না, আপনি যদি কন অবশ্যই যাব। আমার মনে হচ্ছে না যাওয়া লাগবে না, এমবাই চলে আসবে না, হজম করার একটা ব্যাপার আছে না? তবু তুই আজকের দিনটা দেখে কাল সকালে সারিসুরি গায়ে একটা খোঁজ খবর নিয়ে আয় তো। ঠিক আছে। আর কবেন না ম্যাডাম, কি যে একটা ক্যারাডাইসের মধ্যে পড়েছি। গায়ের মানুষ তো এখানে কাজকর্ম নেই, ফালতু কথাবার্তা নিয়ে মাইকে তিলে তাল বানায়। আপনি কন, একজন মহিলার কান্দের উপর কি কোনোদিন কালি ভর করবে? পরে আপনি বিশ্বাস করেন এই কথা? জি জি, সেই মহিলা মানে আমাদের বাসন্তী বৌদি। এখন সে যা করছে গায়ের মানুষ তাই বিশ্বাস করছে। কি যে একটা লজ্জার মধ্যে পড়েছি না। জি আচ্ছা, আপনিই কন, একটা মেয়ে খুন্ডার পিছনে নিয়ে ঘুরলে কি সে বউ হয়েছে এখন? হ্যাঁ, ক্ষতিবাড়ি নামে কিনেছি। কেন ম্যাডাম, আমরা গ্রামের মানুষ বলে কি হুন্ডে কিনতে পারি না? একটা কথা বলেন। হ্যাঁ পোশাক না ম্যাডাম, আপনাকে না, আমার বন্ধু গোলাম। জি, মাস্টু তো ভাইও ক্ষতি পারেন। ওই যে বল না, চোরে চোরে মাস্টু তো ভাই। হ্যাঁ, সেও চোর, আমরা সবাই তো চোর, কারণ আপনার কইনি। জি, কাকুলিয়া রুইতন বিয়ে নিয়ে যে লুকোচুরিটা করতেছে, এটা কি ঠিক হচ্ছে? বিয়ে যদি করবি তাহলে বলতে অসুবিধা কনে, আবার জিজ্ঞেস করলে মিজাজ করে। আমার মনে হচ্ছে না বিয়ে করেছে, কাকলি তো রুইতনের বাড়ি থাকতেছে না। তাহলে বাসন্তী বৌদি যে করছে, বাসন্তী বৌদির কথা অবিশ্বাস করি কাবা করে? আমাদের ছাগল বেচা নিয়ে যে কথা কলো, তার কথা কি অবিশ্বাস করা যায়? কিন্তু রুইতনের কথা তো অবিশ্বাস করবার পারতেছি না। এই বাদ দে তো এসব কথা। হুন্ডার বিষয়ে কি হয়েছে এই টাকা? রুইতন কি রাজি হলো? আরে রাজি তো দূরের ব্যাপার, ও কথা সে শুনবেরই পারে না। এখন কি যে হয় তাই নিয়েই ভাবতেছি। সাহেব মন্ডল যে শকুনের শকুন, ওরে কি এমনি ছাড়ি দেবে মনে করিস? রুইতন একটু বেশি বেশি, আর মালটা তো কোথাও বেচতে হবে নাকি? এমন তো না যে নিজেও ব্যবহার করবি, তা মন্ডলে দিলে সমস্যা কোথায়? কি ব্যাপার, মনে হচ্ছে শ্বশুরের পক্ষ নিয়ে কথা করছো? কিসের মধ্যে যে কি কোয়েশনারি গান, মন্ডল জানলে কাইটে গাঙে ভাষায় দিবে, এটা তুই জানিস না? হ্যাঁ, সে ভয় যে তোমার প্রেম থামে থাকিছে, শেষ পর্যন্ত কি হলো সেটা কও। এই গান, এ গোলাম, এই তোরা তাড়াতাড়ি যায় একটু জাপান ডাক্তারের ডাকা লিয়ে আয়। কি হয়েছে? আরে ওই বৌমা বেহুশ হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে মাটি পড়ে রয়েছে। যা তো বাপ, একটু তাড়াতাড়ি যা, এ আমাদের রঞ্জুকে সাথে লিয়ে যায়। তোমার আগেই কইছিলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসা দি, কেউ তো গায়ে নিলা না। এখন ডাকো পুরুত্রে ডাকে জ্ঞান ফিরাতে কও। এই রে এসব বলে এখন লাভ কি? সরেক দৌড় দেই। হ্যাঁ যা, একটু তাড়াতাড়ি যা রে বাপ। তুই কেবা করে চিন্তা করলি যে কাকুলি এত রাত্রিরে আমার ঘরে থাকবি? এত রাত্রিরে একটা যুবক সালের ঘরে একটা যুবতী মেয়ে থাকতে পারে? বিয়ের পরে কি যুবক যুবতী আর যুবক যুবতী থাকে? শুনলাম তুই বলো বিয়েও করে ফেলেছিস।
এই কি করছিস তুই? দেখ দেখ শালা শোনা কথা বিশ্বাস করে ফেলাইছো না? এখন তো নিজের চোখে দেখলু কাকলি আমার ঘরে নাই। কে রে, বিয়ে হলে নতুন বউ কি স্বামী ছাড়া থাকে না স্বামী বউ ছাড়া থাকে? কি জানি রে, আমি তো বিয়ে শাদী করিনি, কেবা করে কব? সে কথা নয় বুঝলো, তুই এত রাত্রিরে কাকলির খোঁজ করতেছিস কিসের জন্য? সে কথা যদি আমি অন্য মনে করি তাহলে কি হবে না? হ্যাঁ বেটা, কি করছিস? কাকুলিকে আমি নিজের আপন বোনের মতো দেখি, আর তুই এক বিয়ে করেছিস না, তুই বন্ধু মানুষ না, এসব কি কস? শালা সাধুগুরি দেখাচ্ছ না? তা এত রাত্রিরে বন্ধুর বউয়ের কাছে তোমার কি দরকার? বিশ্বাস কর দোস্ত, কাকুলির সাথে একটা জরুরি কথা করার জন্য আইছিলাম। শালা বিলের জ্বালা রাত্রিবেলা ঘুমাই পারতেছি না। এই শালা শালা এখানে আই পড়ছে। এই দেখ শালা কোনো জানি। এ কাকুলি তুমি আইছো? তুমি এত রাত্রিরে এখানে রঞ্জু ভাই? তো তুমি এত রাত্রিরে কিসের জন্য এসেছো? তারে তো একলা করে ঘুম আসতেছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। ও ঠিক আছে, তাহলে আমি তাহলে যাই না? তুই কোনে যাইস? ও তাই তো, আমি কোনে যাই। ঠিক আছে যাই না? তুই এরম ভাব করতেছিস। তুমি রঞ্জু ভাইয়ের সামনে আমাকে ঝাড়ি দিলে কেন? কোনে 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 ঝাড়ি দিলাম? এরম করতেছো কিছু জানো? মন্ডল সাহেব, সারিসুরি গায়ের হুন্ডাটা তো আর আসলে না। সেটা নিয়েই তো চিন্তা করতেছি রে। হুন্ডা তো আসলোই না, কোনো খোঁজ খবর দিল না। এদিক জনসনে খবর দিলাম, সেও আসলো না। ব্যাপার কি রে? ওই সারিসুরি গায়ে সাহেব আলী মন্ডলের দাম কমে গেল নাকি রে? না, ওই একটু ঠান্ডা ভাব দেখানো হচ্ছে তো, তাই ওরা মনে করে যে ওখানে ভাই, ওখানে ভাই, দোস্ত বন্ধু হয়ে গেছে, বোঝেন নেই? তুই এক কাজ করবি নাকি, কালকে সরেজমিনে গিয়ে খোঁজ খবরটা নিয়ে আয়। শ্বশুরে যাওয়া কি ঠিক হবে নি? ভয় কেটে যাবার পারে কিন্তু। ভয় কাটতে দেওয়ার পরে হ্যাঁ, তাহলে তুই ভয়টা কি দিয়ে দেখাবি? আর দু একটা দিন দেখি, তারপর দরকার হলে যাই হুন্ডাটাও লিয়ে আসবো না, আর ওই চোরেকেও পিটমোড়া করে বাঁধিলে আসবো না। এ কোনো ব্যাপারই না। এত বাহাদুরি করিস নে। তুই কি পুলিশ নাকি? হ্যাঁ, যে চ্যাংরাক তুই পিঠ মোড়া দিয়ে বাইরে নিয়ে আসবি? ওই গোলাম নাকি কি নাম ওই চ্যাংরার, আমার তো মনে হয় সে বেটা কোনো খবরই দেয়নি। তার সে এক কাম কর, তুই কালকে যা, সেই ভালো। না, আমার জাতি তো কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে ওই শিল্পী জহুরুল ভাই আসার একটা চান্স আছে। আরে শিল্পী যদি আসেই, তবে আমি আসি না। আর তুই তো সারাদিনের জন্য যাচ্ছিস না, তুই যাবো আর আসবো। আর আসার সময় ওই জনসনের কবি আমার সাথে দেখা করতে। জনসন একদি কি হবে? আবার দল গঠন করবেন নাকি? এত জেরা করিস কেন? যা করবো তা তো দেখবারই পারবি। যা কলাম তাই কর, যা। তুমি যে সবসময় এখানে এসে থাকা শুরু করলে, গায়ের মানুষ তো বাসন্তী বধূর কথাই সত্যি বলে ধরে নেবে। বাসন্তী বধূর কথা সত্যি হলে মনে হচ্ছে তোমার অসুবিধা হয়ে যাচ্ছে। কথাটা বোঝো না কেন? হুন্ডা খান নিয়ে কি করবো সেটা এখনো ঠিক করবে পারলাম না। শুনিসাও তো, বিশেষকালে সাহেব মন্ডল হুন্ডা খান নিবার চায়, তারপরে এসব বিয়ে শাদী নিয়ে আলাপ আলোচনা, এটা ভেজাল না? ভেজাল নিয়ে বসে থাকলে চলবে? দরকার সাধন করার কাছে যাও, পরামর্শ নাও, তারা মুরব্বী মানুষ। তাদের কাছে যাবো পরামর্শ নিবার? হুন্ডা খান নিয়ে আসছি সেটাই তারা মানবে পারতেছে না। গেলি তো কবে যে সাহেব মন্ডলের হাতে হুন্ডা খান তুলে দাও। আচ্ছা তুমি কি করবে সকাল দেখি? হ্যাঁ, এরা করে হোন্ডা নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। আমি তো সেই কথা কেন করছি, আমি যে সুস্থ মাত্রায় চিন্তা ভাবনা করবো সেই উপায় আছে। রাইতে চিন্তা করবো, তুমি এসে হাজির। সকালবেলা এখনো তুমি যাচ্ছ না। না, আমি করছি যে তুমি কয়েকটা দিন একটু দূরে দূরে থাকো, তাহলে পরে এই ফাঁকে আমি একটু চিন্তা ভাবনাটা করি, তাই না? আমার তো তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। দোস্ত, আজকে কি হুন্ডা চালানো শিখাবো নাকি? হুন্ডা খান নিয়ে এসে আমি কি তোকে চোখের বিষয়ছি? একজন কয় হুন্ডা খান নিয়ে দেখাইবে, আর তুই আসিস হুন্ডা শিখবে। আর কে আমি কি হুন্ডার মাস্টার রে? রাগস কে? ও, স্বামী স্ত্রী ঝগড়া করিস না? সেজন্যই তো কই বিয়ে শাদী করার আগে একটু চিন্তা ভাবনা করে করো। আচ্ছা তোরা ঝগড়াঝাটি মিটে তারপর আমি আসবো না।
এখন হুন্ডা মারি আসে পর থেকে আপনারা যেরকম জেরা শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে কামকাজি বাদ দিয়ে দেই। রাগ করিস নে রুইতন, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হাজার হোক সাহেব মন্ডল আমরা মাথার উপর বট গাছের মতো ছায়া দেয়, তার সাথে ঝগড়াঝাটি করলে তো টিকা মুশকিল হয়ে যাবি রে। না খুড়ো, কথাটা ভুল করছেন। সাহেব মন্ডল আমাকে ছায়াও দিচ্ছে না, রক্ষাও করতেছে না। আসল ঘটনা হচ্ছে 327 ভোটের একতা। কথাটা তুমি মিথ্যা কও নাই রুইতন, কিন্তু এই সাহেব মন্ডল কারো ভালো করবার না পারো, খারাপ তো করবার পারে। কি খারাপ করবি? কিটা না জানে যে আমরা চুরি করে খাই? আরে কাকা এত ভয় পাও কেন? আমরা তো চুরি করি পেটে যাই। সাহেব মন্ডল কি করে? সে ডাকাতি করে কিসের জন্য? না রে বাবু, সাহেব মন্ডল ডাকাতি কাম করে না, ছেড়ে দিছে। খালি মানুষের বাড়ি ডাকাতি করলে ডাকাতি হয় না কাকা। এই যে আমার হুন্ডে খান টেকার মাল পয়সায় লিবার ধান্দা করতেছে, তাও আবার খুচরো পয়সা, সেটা ডাকাতি না? না বুঝলাম তোমার কথা। তুমি কবার করছো যে হুন্ডা খান তুমি সাহেব মন্ডলকে ফেরত দিবে না, এই তো? হ্যাঁ, একেবারে ঠিক কথা। এতক্ষণে আপনি বুঝতে পারছেন। কাকা, আরে মন্দান ভাই, আসেন আসেন। এই অসময় আমাদের গায়ে, এই অসময় তোর সারি সুরিকে আসা লাগলে কি কামে? সেই কথার উত্তর দে তো গুলা, আমি কেবা করে কব? আইসে যখন পড়িছেন একটু বসেন। বসার জন্য আসি নাই, বুঝছো? বসার জন্য না বসলে তো আমরা গায়ের অমঙ্গল হবে। তা মোর সাহেবের শরীর ভালো তো? ভালো তো তোমরাই থাকবে দিচ্ছাও না কেরে গুলা? মন্ডল সাহেবের কথার দাম কি একদম পড়ে গেছে নাকি? নাকি তুই আসে কোনো খবর দিস? না 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 না, গোলাম ঠিক খবর দিচ্ছে। তাহলে কথা হচ্ছে যে আমরা একটা ভেজালে ফাঁসে রয়েছি, তো ওই সাধনের বৌমার উপর মা কালী ভর হয়। তা মা কালী ভর করলি তোমার কি? তুমি তো খ্রিস্টান মানুষ, তুমি তো আর কালী পুজো করবে না, নাকি করবে? মন্ডল সাহেব তোমার পর হেভি মাইন্ড করেছে। করবি তো। আর তাতেই আমার হেনে আসা। আরে আমার হেনে আসা সাজে নাকি? টেলিভিশনের এত বড় শিল্পী আসবি আমার সাথে দেখা করে? ওরে যা কি করছেন, কখন আসবি? আমরা কি দেখা করে পারবো না? লাগবি না নে, আমাক দেখো তাহলেই হবি নি। আগে যে কামে আইছি সেইটা করে লই, বুঝছা? এগুলা মে হুন্ডা কোনে? এ হুন্ডা কোনে রে? রুইতন কিটা? আমি 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 ও তুই রুইতন। আমার মনে হয় আপনি আমাকে 2-4 বার দেখিয়েছেন। দেখিছি নাকি? হ্যাঁ হয়তো দেখিছি। ব্যস্ত মানুষ বুঝিস, কিছুই মনে থাকে না। তো তুই হুন্ডা মারলো, চল তো যাই দেখি কি হুন্ডা মারিছিস। আর যা কথাবার্তা ওসব মন্ডলের রুটিনে যায় হবে। মানুষ এই বিষয়ে আমরা এতক্ষণ আলাপ করতেছিলাম। আল্লাহ কি মানুষ যে কেমা করে তিলে তাল বানায়। ওরা আনিছি বাচ্চাদের একটা খেলনা হুন্ডা, তাই হয়ে গেল বড়গের হুন্ডা। এখন তো মন্ডল সাহেব আমার একটা হুন্ডা মাইরে দেওয়াই লাগে। কি করছিস তুই এসব? ক্যারে গুলাম, তুই তো যা মন্ডল সাহেবের সামনে যায় বসিয়ে কয়ে আসলু যে রুইতন হুন্ডা চলা গ্রামে ঢোকেছে, করলু না তুই? তাই কয়েছে নাকি? কই, আমি তো কিছুই মনে করবার পারতেছি না। এত তাড়াতাড়ি কথা ভুলে দেওয়ার স্বভাব ভালো না রে গাদা। না না, আমি সত্যি করছি, আল্লাহর কি রে, আমি কিছুই মনে করবার পারতেছি না। ওই মন্ডল সাহেব আমাকে ডেকে কলেন যে এ গুলাম তোর গায়ের নাকি কিটা হুন্ডা চুরি করে আনিছে। আমি বললাম হয় আনিছে। এই তো আর তো কিছু কয়নি। তবে হুন্ডা খান যে ছাওয়াল পাওয়ালের খেলনা হুন্ডা, এটা আমি নিজেও জানতাম না। কে রে, তোরা সকলে মিলে কি কানা হাইকোর্ট দেখাবে লাগিছিস নাকি রে? না না, কানা খাই করে দেখাবো কা? হুন্ডার মতো এত বড় একটা জিনিস আপনি গায়ে আইছেন, আপনি দেখতেন না? আপনার কপালের নিচে 2টা বড় বড় চক্ষু আছে না? এখন হ্যাঁ, ও তো আর চোখের নিচে ঢুকায় রাখার জিনিস না। আচ্ছা বিশ্বাস করেন তো চলেন, আপনাকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুন্ডা খুঁজি, তাই না কাকা? তোরা যখন সকলে মিলে করছিস তাহলে আর অবিশ্বাস করি কেমন করে ক? আর তাছাড়া আমার হাতে খুব একটা সময়ও নেই। টেলিভিশনে শিল্পী আসবি, তো কথা যদি মিথ্যে হয় তাহলে পরে এর ফল কি হবি নি সেইটা একটু মাথায় রাখিস, বুঝছিস? আল্লাহর কিরে আমি বুঝতে পারতেছিলাম আপনাকে 1000 বার কলি আপনি বিশ্বাস করবেন না। চলেন হুন্ডা খান দেখাই। না শোনেন, চলেন শোনেন, সাওয়াল পাওয়ালদের একটা খেলনা হুন্ডা, মন্ডল সাহেবের নাতিপুতি থাকলি ও হুন্ডা আমি উপহার দিয়ে দেবো, তাই না কাকা? মন্ডল সাহেব কবেন বৌমা ঠিক হয়ে গেলে আমি দেখা করবো। তুমি কইলে কব না, এখন মানা না মানা সে তো তার ব্যাপার। তাহলে আসসালামু আলাইকুম। গেলাম।